রাতের বেলা অনেক বিপদ হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে, এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা, মানুষ এগুলো করতে পারে, কুফরি কালাম করতে পারে, ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে, অনেক কিছু হতে পারে। আপনি তো ঘুমের মধ্যে আছেন, আপনি জানেন না কি হচ্ছে। অতএব আয়াতুল কুরসি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আর সূরা বাকারার শেষের 3টা আয়াত কেন পড়বেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা সূরা বাকারার 3টা আয়াত যে ব্যক্তি পড়বে, সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো, এই 3 আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না? এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার আমলনামায় লেখা হবে। এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না, আমল করতে হবে কবে থেকে? ইনশাআল্লাহ আজকে থেকে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপর কি করবেন? এরপর 3 কুল পড়বেন। কয় কুল? 3 কুল। কোনটাকে 3 কুল বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা একটা, কুল আউযু বিরাব্বিন নাস এটা একটা। এই 3টা সূরা কার মুখস্থ নাই? এমন কেউ কি আছে যে এই 3টা সূরা মুখস্থ নাই? আছে? 3 কুল পড়ে ঘুমাবেন। 3 কুলের মধ্যে একটা সূরা ইখলাস, একটা সূরা ফালাক, একটা সূরা নাস। কি হবে এটা পড়লে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৃশ্য বা অদৃশ্য, মানে যা দেখা যায় যা দেখা যায় না, এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না। প্রোটেকশন, আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন। আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন, একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, তারপর সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস করে 2 হাত একত্রিত করে ফু দিবেন, দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবেন এভাবে। ঠিক আছে?